মাছ নচ্ছে, এই দেখো কত পুঁটি মাছ, এই দেখো। তো আমাদের এখানে দুর্গা মন্দির হয় বলে ঢালাইয়ের কাজ চলছে। ওটা কি ফুল গাছ চুরি করেছে কার বাড়ির থেকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি ডগর দিয়ে। তো আমি হচ্ছে ডোগো। তো আমাদের পরিবেশটা দেখতেই পাচ্ছ কত সুন্দর মেঘলা আকাশ করে রয়েছে। আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন একটু বসি, আমার একটু মন ভালো নেই তাই একটু ঘুরিয়ে বসে পড়লাম। তো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? আমি একটু ঘুম লেগে যাচ্ছে আমার, বুঝতেই পারছেন রাত্রেবেলা ঘুমানো হয়নি তাই। তো এতক্ষণ ডোগো কথা বলছিল কারণ আমি একটু বিজি ছিলাম বলে ডোগর দিয়ে একটু ইন্ট্রোটা দেওয়ালাম। তো আপাতত এখন বাইরের দিকে যাই, মেঘলা টেঘলা করেছে, বাইরে দিয়ে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই ঘুমাচ্ছিস কেন? ওঠ। তারপরে এই দিকটা এসে দেখি যে আমাদের দুর্গা মন্দির করবে বলে যে সিমেন্ট পাথর বালি দিয়ে ঢালাই করা হচ্ছে, ঢালাইয়ের যে মশলাটা তৈরি করছে সেটা ঢালাইয়ের ওখানে দেওয়া হবে বলে নিয়ে যাচ্ছে ওখানে। তো ওখানে গিয়ে দেখি যে এই যে কলাম পিলার তুলবে বলে ঢালাই দেওয়া হচ্ছে। আর এখানে ভাইব্রেটার মেশিন দিয়ে ওটা ঠিক করে সমান করা হচ্ছে যাতে কোনো জায়গায় উঁচু নিচু না থাকে। তো এখন একটু আমাদের ভ্যাসালের দিকে আসলাম, মানে তোমাদের দেখাচ্ছি কি জিনিস। এই জিনিসটা হচ্ছে ভ্যাসাল বলে, আর অনেকে কি কি বলে আমি জানি না, অনেক আমাদের এখানে ভ্যাসাল বলে। আর বাবা ওখানে রয়েছে ওই যে মাছ ধরবে, এইটা ওঠাবে যখন আমি তোমাদের দেখাচ্ছি। তো যখন উঠবে তখন তোমাদের আমি দেখাচ্ছি। তো সকাল থেকে মেঘলা আকাশ গেছে, এখন একটু ওয়েদারটা ঠিক আছে। তো ভাত টাত খেয়ে একটু আসলাম এদিকটায়। তো এই দেখো জালটা উঠিয়েছে বাবা, আর এর ভেতর মাছ নচ্ছে, এই দেখো কত পুঁটি মাছ, এই দেখো। এই যে জালটা জালটা তুলে দিয়েছে, জলে ছিল জালটা। আর এতে মাছ হয়েছে, মাছটা ওই ওর ভেতরে ফেলে দেবে বাবা, পুঁটি মাছগুলো সব। ওই দেখো ওর ভেতরে ফেলে দিয়েছে, ওটা হচ্ছে মাছ রাখার জন্য। এরপরে আবার জালটাকে ফেলে দেবে, পুনরায় আবার আবার টান দেবে, আবার হবে। এই জালটা আস্তে আস্তে বসে যাচ্ছে মাটিতে, জলের ভেতরে। তো হে গাইস, এখন একটু বিকেল বিকেলে একটু ঘুরতে চলে এলাম একটা জায়গায়, সুন্টু আর আমি। এই যে সুন্টু একটা কি ফুল গাছ চুরি করেছে কার বাড়ির থেকে। তো কোন ফুলটা, গাছের ডাল, এটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এই ফুলটা হবে ওই যে ওই গাছটা, সুন্টু হাতে যে গাছটা রয়েছে দেখতে পাচ্ছ। তো এই ফুলটা কি দারুণ ফুল, দেখতে পাচ্ছ? ওয়াও কি সুন্দর লাগছে দেখো। এই ফুলটা হবে জাস্ট অসাধারণ। ফুলটা কি নাম আমি জানি না ঠিক, ফুলটা কি নাম বলে। তার এই পাশে কি সুন্দর গাঁদা ফুল চাষ করেছে, একটা হলুদ গাঁদা ফুল আর একটা কমলা গাঁদা ফুল। ক্যামেরায় ঠিক আসছে না কিন্তু সামনাসামনি ব্যাপক লাগছে গাঁদা ফুলগুলো, ক্যামেরায় ঠিক আসছে না। আর এই দিকটা একটু ক্ষেত রয়েছে সামথিং, ক্ষেতগুলো জলে ডুবে গেছে। ভিউটা দেখেছো জাস্ট। তো আমরা একটু ঘোরাঘুরি করে নেই, করে টরে নিয়ে তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়। তো সুন্টু আর আমি একটু বাজার দিকে চলে এলাম বাজার করতে। আর সুন্টু লেবু নিয়েছে, এই যে লেবু, সবজি বাজারে এসেছে আমাদের। এই সুন্টু আজকে পকেট গরম আছে, তো একটু বাজার টাজার করা হয়ে গেছে, একটু বাজারের দিকে যায় একটু। এখানে আলু টালু বসেছে, এখানে সবজি বসেছে, সবজি নানা রকম সবজি। সুন্টু বাড়ির জন্য নিচ্ছে কটকটি, কটকটি বলে না কি বলে এগুলো, এগুলো একটু টেস্টি টেস্টি ঝাল ঝাল।
ওই যে ওই হাতের গুলো। আরে ছোট ছোট নিম নেই না তোর যেটা ভাল লাগে? ভুজিয়া টুজিয়া, ভুজিয়া টুজিয়া রয়েছে। আর তুমি মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি নিতে। সন্টু কোন মিষ্টিটা নেবে তাই বুঝে উঠতে পারছে না, তো কোন মিষ্টিটা খাওয়া যায়। কোন মিষ্টিটা? ভুজিয়া, ভুজিয়া নেবে সন্টু, আমি নেবো মালপোয়া। 4 টাকা তো। তারপরে চলে এলাম মাংসের দোকানে মুরগি মাংস কিনতে, যে কাকাই যে ছাল টালগুলো ছাড়িয়ে দিচ্ছে আর এবার পিস পিস করে কাটা হবে। তো সন্টু মাংস খাবে, অনেক দিন ধরে কান্নাকাটি করছে মাংস খাবে বলে। তো তাই ভাবলাম ওর জন্য একটু মাংস কিনে দেই। আর আমি তো মাংস খাই না জানোই তোমরা, আর এদিকে ফোনেও কথা বলছে কার সাথে জানি না, গার্লফ্রেন্ডের সঙ্গে মনে হয়। আর কাকা পিস পিস করে দিক ততক্ষণ। আর এদিকে আমি একটু কুকুরের সঙ্গে, ভাই 1 পিস মাংস খাবি নাকি? আরে খা খা, লজ্জা পাচ্ছিস কেন? আরে 1 পিস খা, 1 পিস খা। না না খাবো না বলছিস এতবার, কি আর করবি বল? ঠিক আছে 1 পিস খা, তাও খাবি না? ঠিক আছে বিড়াল দেখে জিজ্ঞেস করে তুই খাবি না, ও খাবে না বলছে। বড়টা তুই খাবি? ও তো শুনতেই পাচ্ছে না, কানে গেলে তুই খাবি?